আরেকটা কথা যে দেখেন যে বিদ্যুতের ব্যাপারে বিদ্যুৎ আমাদের ক্যাপাসিটি চার্জ আমরা দিচ্ছি 29,000 মেগাওয়াটস, আমাদের ডিমান্ড হলো 14,000 মেগাওয়াটস, এবং এই 14,000 মেগাওয়াটস আমরা 16,000 মেগাওয়াট যদি আমরা দিতে পারি তাহলে আমরা সারা বাংলাদেশকে ইলেকট্রিসিটি দিতে পারবো। কিন্তু এই যে 3,000 মেগাওয়াটসের শর্টেজ, আমরা এই 3,000 মেগাওয়াটটাকে আমরা কাভার দিতে পারছি না। 29,000 মেগাওয়াট ক্যাপাসিটি চার্জ আমরা দিয়ে যাচ্ছি, আচ্ছা, কিন্তু আমরা 16,000 মেগাওয়াট পাচ্ছি না। আমরা যারা এই যে বিভিন্ন ছোট ছোট যে পাওয়ার প্ল্যান্টগুলো আছে, এখানে যে বড় পাওয়ার প্ল্যান্টগুলো আছে তারা দিচ্ছে কিছু পাওয়ার, যেমন রামপাল দিচ্ছে, তাও 50%, 60%, বিবিয়ানা 50-60% দিচ্ছে, তারপরে আশুগঞ্জ, মেঘনাঘাট, তারপরে বাঁশখালী, এই যে তারপরে আদানি অ্যানাদার 1000 মেগাওয়াটস, 800 to 1000 মেগাওয়াটস পাওয়ার দিয়ে যাচ্ছে। তো এই পাওয়ারগুলা পাচ্ছি আমরা কিছু ন্যাশনাল গ্রিড লাইনে, কিন্তু যারা ছোট ছোট যে পাওয়ার প্ল্যান্টগুলো বিভিন্নভাবে রাজনৈতিক ক্ষমতা খাটিয়ে যারা এই যে পাওয়ার প্ল্যান্টগুলো নিয়েছেন, তারা তো বিনা সাপ্লাইয়ে তারা বিল নিয়ে যাচ্ছেন বিপিডিবি থেকে, বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড। তো এই অ্যাকাউন্টেবিলিটি আসতে হবে, আর না হয় আমরা ন্যাশনাল গ্রিড লাইনে সেই পাওয়ারটা পাবো না যেটুকু পাওয়ার আসার কথা। শর্টেজ থাকবে, আমাদের লোড শেয়ারিং থাকবে, অন্ধকারে যাব আমরা। এই অ্যাকাউন্টেবিলিটি বলছিলেন যে লোড ম্যানেজমেন্ট করার মতো ক্যাপাসিটিও মানে সক্ষমতাও আমাদের নেই, সেই দক্ষতাও আমাদের নেই, রেশনিং এর দক্ষতাও নেই। তাহলে আমরা সংকটকে সমাধান করব কি? আরেকটা মজার বিষয় দেখেন, আরেকটা খুবই গুরুত্বপূর্ণ একটা, যে 29,000 ক্যাপাসিটি, 29,000 মেগাওয়াটস ক্যাপাসিটি গত বছরের আমরা পেমেন্ট করেছি। যে পরিমাণ পেমেন্ট হয়েছে তার থেকে 10,000 কোটি টাকা আরও বেশি আমরা পেমেন্ট করেছি। আমাদের ক্যাপাসিটি কমে আসছে 2,000 মেগাওয়াট লেস, 27,000 মেগাওয়াটসে, অথচ আমরা 10,000 কোটি টাকা আরও বেশি পেমেন্ট করেছি বিপিডিবিকে। আচ্ছা আচ্ছা। তো এইখানে যে এই অ্যাকাউন্টেবিলিটিগুলা যদি না আসে, তাইলে আমার মনে হয় যে সরকারের আরও সচেতনতা হওয়া উচিত, এবং যারা এই দায়িত্বে যারা আছেন তারা আমার মনে হয় যে সিস্টেম আছে, টেকনোলজি আছে। আচ্ছা, আমি